রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ধুমধামই বটে। একেবারে রথযাত্রার আগের দিনের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছেন আপনারা, পুরী ও দীঘার ছবি। দীঘাতে এবার জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী, নিজে থেকে তদারকি করছেন, দুদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন, যার ফলে দেখতেই পাচ্ছেন সেই সাজসজ্জার ছবি। পাশাপাশি পুরী প্রতি বছরের মতোই প্রচুর মানুষ এসেছেন রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথকে দর্শন করতে। রথযাত্রা উপলক্ষে কতটা সেজে উঠেছে দীঘা, প্রশাসনিক প্রস্তুতি বাকি, সেই ছবিটা তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখাও। একেবারেই তাই, দেখো রথের আগের সন্ধে এবং বলা ভালো দীঘার প্রথম রথযাত্রার আগের সন্ধে, তার ফলে প্রস্তুতি চূড়ান্ত। আমি একটুখানি সরাসরি ছবিতে দেখবো, উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো যে মূল যে কাজটা এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে গোটা মন্দিরকে ফুলের সাজে সাজানো। একটু আগে পর্যন্ত এই কাজ চলছিল, একেবারে একটি ক্রেন ব্যবহার করে অত উঁচুতে ফুল সাজানো চলছিল, কিন্তু খানিকক্ষণ আগেই কিন্তু দীঘাতে প্রবল একঝাঁপ বৃষ্টি হয়, তার ফলে সেই কাজ আপাতত কিছুটা বন্ধ রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো, যেহেতু আজকে থেকে আবারও গর্ভগৃহ খুলেছে, সাধারণ মানুষ আজকে আবার জগন্নাথ দেবতারের দর্শন দিচ্ছেন, তার ফলে সন্ধেবেলাতেও কিন্তু দীঘার মন্দিরে ঢোকার লাইনটা একেবারে অব্যাহত। এবার দীঘা মন্দিরের চত্বরটা এতটা বড় হয়েছে যে ভেতরে ভিড়টা খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু যে ব্যাপারে লাইন দিয়ে মানুষ ঢুকছেন তাতে বোঝা যাচ্ছে যে নবনির্মিত এই মন্দির নিয়ে সাধারণ মানুষের একটা আকর্ষণ কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে তুমি রাতের আলোতে মন্দিরের ছবিটাও কিছুটা দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়া তাতে আলোকসজ্জা হয়েছে এবং এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই রথটি রাখা রয়েছে, যেটি আজকে গভীর রাতে বার করে রাস্তায় আনা হবে, রাস্তায় যেখান থেকে ছাড়বে সেখানে দাঁড় করানো হবে এবং কাল সকাল 9:30 থেকে সমস্ত প্রক্রিয়া রথের শুরু হয়ে যাবে এবং দুপুর 2:30-এর পর রথের দড়িতে প্রথম টান পড়বে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, যে সোনার ঝাড়ু হয় সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। এবার তোমাকে দেখিয়ে নেবো একটু প্রশাসনিক ছবিটা, যেখানে নিরাপত্তার বিষয়টি এখানে জড়িয়ে রয়েছে। প্রথমবার এরকম একটি ইভেন্ট দীঘায় ঘটতে চলেছে, তার ফলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রচুর পুলিশ কর্মী, দমকল কর্মী, দমকলের বিশেষ গাড়ি সব কিছু কিন্তু এখানে রাখা হয়েছে। রাস্তার দুধারে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, কোনো রকম যাতে সমস্যা না হয় সেটাকে নিশ্চিত করা হচ্ছে। এবং দীঘার রাস্তায় দাঁড়ালে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন। সুজিত বসু মন্ত্রী আমরা জানি এখানে রয়েছেন তদারকিতে, সুজিতদা, দমকলেরও তো কিন্তু প্রচুর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তার দিকটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে প্রশাসন? আমাদের বিস্তারিত মিটিং হয়েছে, দমকলের তরফ থেকে প্রস্তুতি সব রকমই রাখা হয়েছে। এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি, ফায়ার টেন্ডার, মোটর সাইকেল, ল্যাডার, সব কিছু, ম্যান পাওয়ার, সব কিছু আমরা এখানে করেছি এবং আশা করছি সব ঠিক মতোই থাকবে। আজকে দুপুরে দীঘার মন্দিরেই 5 জন যারা মন্ত্রী ছিলেন সহ যারা প্রশাসনিক অধিকর্তা তাদের সবার সঙ্গে বৈঠক হয়েছে এখানে এই সার্বিক প্রস্তুতি দেখতে। সার্বিক প্রস্তুতির ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রস্তুতি প্রায় সম্পন্ন সেটা বলাই যায়।